আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে নিয়ে আসছি নতুন একটা ভিডিও, মানে সিলিং ফ্যান পরিষ্কার করার একদম সহজ উপায়। কেননা সিলিং ফ্যান এই গরমে ফ্যানটা কিন্তু খুব সারাদিনই 24 ঘন্টায় কিন্তু চলে, সেই জন্য খুব তাড়াতাড়ি ময়লা হয়। আর যাদের রাস্তার পাশে মানে বাসা, তারপরে রান্নাঘরের পাশে বাসা, তাদের কিন্তু আরও বেশি ময়লা হয়। একদম হোয়াইট কালার ফ্যানটা কিন্তু একদম ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একদম ময়লা পড়ে বেশি দিন হয় না, কিন্তু তারপর এখন 24 ঘন্টায় কিন্তু ফ্যান চলে, সেই জন্য ময়লা হচ্ছে বেশি। তো এখানে আমি একটু নতুন টিপস আপনাদের সামনে দেখাবো। এখানে আমি এক টুকরা লেবু নেব, আর একটু লেবুটার পরিমাণ বেশি নেবেন। কিন্তু অনেক সময় তেলের চিটচিট ভাব রান্নাঘরের পাশে থাকলে কিন্তু ফ্যানটা অনেক টানে, ময়লা টানে, সেই কারণে চিটচিট ভাব উঠতে চায় না ময়লাগুলো। সেই কারণে আমি লেবুটা ব্যবহার করব। আর লেবুতে জানেনই তো সব জিনিস পরিষ্কার করতে সাহায্য করে। তো এখানে আপনারা যে কোনো গুঁড়া পাউডার নিতে পারবেন। আমরা যে কাপড় চোপড় কাচি সেই গুঁড়া পাউডার যে কোনো একটা নিলে হবে, সার্ফেক্স হোক বা হুইল পাউডার যেটাই হোক, নিয়ে একসাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর লেবুর রসটা ভালো করে চিপড়িয়ে নিতে হবে। লেবুর রস তো অনেক উপকারী, একদম যে কোনো জিনিস পরিষ্কার করতে সাহায্য করে, সেটা সবাই জানো। তো এখানে আমি লেবুর রস আর গুঁড়া পাউডার একসাথে মিশিয়ে আজকে আপনাদের সবাইকে দেখাবো পরিষ্কার করে। তো এখানে আমি ভালোভাবে গলিয়ে নিলাম। তারপরে এখানে আমি কি ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্রথমে শুকনা একটা ন্যাকড়া দিয়ে আলগা ময়লাগুলো উঠিয়ে ফেলবো। না হলে ভিজা ন্যাকড়া দিলে আপনার ময়লাগুলো কিন্তু একদম খুব ময়লা হয়, ওগুলা উঠাতে আরও বেশি হয়। তো এখানে আমি আলগা ময়লাটা উঠাই ফেলতেছি, কিন্তু সাইডে যে ময়লাগুলো আছে ওগুলা কিন্তু তেল একদম উঠতে চায় না, সেটাই আজকে উঠাই আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে আমি সব পাখাগুলো হালকাভাবে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। আর নিচে একটা পুরান চাদর বিছিয়ে রেখেছি, কেননা ময়লাগুলো কিন্তু আপনার পরে একদম বিছানা নষ্ট হয়ে যায়। আর আমি এই কাজটা করে থাকি, যখনই চাদর ধুই তখনই এই কাজটা করে থাকি। যতবারই চাদর উঠাই তখনই আমি কিন্তু এই ফ্যানগুলো পরিষ্কার করি। তো এখানে আমি হালকাভাবে আগে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে এখন আমি লাগিয়ে রাখছি 5 মিনিটের মতন সব পাখায়, তাহলে ওঠাতে আরও সাহায্য হবে। সাইডের কালোগুলো দেখতে পাচ্ছেন, আর ফ্যান একদম নতুনের মতন হয়ে যাবে। তা আমার ফ্যানটা রান্নাঘরের একটু পাশে, সেই জন্য বারে ময়লা হয়ে যায় আর তেল কাজটার মতন। আর যাদের এরকম রান্নাঘরে, তারা কিন্তু এই টিপসটা ভিডিওটা ফলো করতে পারেন, তাহলে একদম নতুনের মতন হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি সব পাখাগুলো। পরিষ্কার করার পরে আবার ন্যাকড়াটা ভালোভাবে ধুয়ে তারপরে আবারও পরিষ্কার করতে হবে। আর ফ্যান পরিষ্কার থাকলে কিন্তু বাতাস প্রচুর লাগে, সেটা তো সবাই জানো। তাই সব সময় ফ্যান পরিষ্কার করে রাখবা গরমের মধ্যে। আর ফ্যান পরিষ্কার থাকলে বাতাস কিন্তু লাগে না। অনেকে হয়তো জানো, অনেক হয়তো জানো না, সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক আর কমেন্ট দিয়ে জানাবে। তা আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসব। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।